ব্যস্ত এই যান্ত্রিক শহরে আমরা সবাই একটু প্রশান্তি চাই। এমন এক জায়গা যেখানে দাঁড়ালে মনে হবে চারপাশের কোলাহল একদম থেমে গেছে। পরিচয় করিয়ে দিব এমন এক স্থাপত্যের সাথে যা প্রথাগত ইবাদতের সংজ্ঞাকে পরিবর্তন করে দিবে। আমরা যখন ডিজাইনের নকশা তৈরি করি, আমাদের উদ্দেশ্য ছিল ইসলামের গাম্ভীর্যকে রক্ষা করে আধুনিক স্থাপত্যের সর্বোচ্চটাকে সমন্বয় ঘটানো। মসজিদের বাহিরের প্যারামেট্রিক শেপটাকে আমরা এমনভাবে ডিজাইন করি যেন বাহিরের সর্বোচ্চ আলোটুকু আমি ভিতরে নিয়ে আসতে পারি। এই ডিজাইনের আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে আমি এই ডিজাইনের মাধ্যমে নিজেদেরটাকে সর্বোচ্চ কনজিউম করে ভিতরে হিটটাকে রিডিউস করতে পারি। এখানে আমার এসির ব্যবহারটা আমি 70% কমিয়ে আনার জন্য এখানে এই বাফারিং লেয়ার ব্যবহার করি। মসজিদের ভিতরে এমন একটা এনভায়রনমেন্ট, একটা স্পিরিচুয়াল এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে এখানে, যেখানে স্রষ্টার সামনে যখন আমরা দাঁড়াবো তখন যে একটা স্পিরিচুয়ালিটি, বাহিরের আলো, অন্ধকার, বাতাস, সূর্য আর নীরবতা কাজ করবে এখানে। মূলত আমি এখানে বাহিরে আমার সিঁড়ির প্লাজা লেভেল থেকে আমি একটা স্টেয়ারকে আমার ফার্স্ট ফ্লোরে একটা এন্ট্রেন্সের ব্যবস্থা করি এবং আমি এই প্লাজাটাকে এমনভাবে ডিজাইন করি, আমি এই প্লাজাটাকে সর্বোচ্চ ব্যবহার করি। প্লাজার যে ম্যাক্সিমাম স্পেসটা, আমি ম্যাক্সিমাম স্পেসটাতে যেন আমি এখানে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি। এবং এইখানে দুইটা প্রভিশন আছে, একটা আমাদের মহিলাদের একটা প্রভিশন আর একটা পুরুষদের প্রভিশন। আমি দুইটা প্রভিশনে এখানে ফিমেল এবং মেল এর মাঝখানে ডিভাইডারটাকে এমনভাবে ডিজাইন করি, আমার যে ন্যাচারাল যে ল্যান্ডস্কেপ, আমি ন্যাচারাল ল্যান্ডস্কেপটা আমি এই ডিভাইডারের মাধ্যমে নিয়ে আসি। আমার এই মসজিদের যে অ্যান্টি অ্যাপ্রোচটা, আমি একটা ডাবল হাইটে আমি একটা এখানে একটা প্রভিশন ক্রিয়েট করি। একটা মানুষ যেন মসজিদের গেট দিয়ে ঢোকার সময় তার যেন মনে হয় উদারতার মধ্যে দিয়ে আমি একটা প্রশান্তি মনে প্রবেশ করতেছি। একটা মসজিদ প্রজন্মের পর প্রজন্ম টিকে, এবং এই প্রজন্মটাকে আমরা ধরে রাখার জন্য আমরা বাহিরের যেই প্যারামেট্রিক ডিজাইনটা করি, এই প্যারামেট্রিক ডিজাইনটা সাস্টেনেবিলিটির কথা চিন্তা করে মেটাল ফর্মে আমরা এটাকে কনভার্ট করে নিয়ে আসি, যেন আমার এই ফর্মটা যুগের পর যুগ যেন টিকে থাকে। স্থাপত্য যখন নীরব হয় তখনই স্থাপত্যের সাথে মানুষের আত্মার সম্পর্ক তৈরি হয়। আমাদের এইরকম স্থাপনা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে একটা স্পিরিচুয়াল একটা পরিবেশ তৈরি করা, যেখানে মানুষ একাগ্রচিত্তে স্রষ্টার সামনে মাথা অবনত করতে পারবে।